এক মাসে নিজেকে পরিবর্তন করো, জীবন বদলে দেওয়ার মাস্টার প্ল্যান। ভূমিকা: মানুষের জীবন একদিনে বদলায় না, কিন্তু একদিনের সিদ্ধান্ত জীবন বদলানোর শুরু হতে পারে। আপনি যদি আজ এই ভিডিওটি দেখছেন, তার মানে আপনার ভেতর সেই খিদেটা আছে। আপনি ক্লান্ত, আপনার বর্তমান পরিস্থিতি নিয়ে, আপনার আলসেমি নিয়ে এবং আপনার ব্যর্থতা নিয়ে। আগামী ৩০ দিন আপনার জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে ফলপ্রসূ ৩০ দিন হতে চলেছে। মনে রাখবেন, গন্তব্যে পৌঁছনোর চেয়েও বড় জয় হল সেই ব্যক্তি হয়ে ওঠা যে গন্তব্যে পৌঁছনোর যোগ্যতা রাখে। ধাপ ১: মানসিক প্রস্তুতি ও লক্ষ্য নির্ধারণ। ১. কেন পরিবর্তন প্রয়োজন? অধিকাংশ মানুষ পরিবর্তন হতে চায় কিন্তু সফল হয় না, কারণ তাদের কাছে কোনো শক্ত কেন বা ওয়াই নেই। কেন আপনি নিজেকে বদলাতে চান? আপনার পরিবারকে ভালো রাখার জন্য, আপনার শত্রুদের জবাব দেওয়ার জন্য, নাকি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিয়ে গর্ব করার জন্য? আপনার এই কেন যত শক্তিশালী হবে, আপনার ধৈর্য তত বাড়বে। ২. অতীতকে বিদায় জানান। গত ১ বছর আপনি কি ভুল করেছেন, কতবার হেরেছেন, তা ভুলে যান। আজ থেকে আপনি একজন নতুন মানুষ। নিজেকে ক্ষমা করতে শিখুন। অতীত আপনার শিক্ষক হতে পারে, কিন্তু আপনার জেলখানা নয়। ধাপ ২: দৈনন্দিন রুটিন ও শৃঙ্খলা। ৩. ভোরের শক্তি, দ্য পাওয়ার অফ 4 AM। সফল মানুষেরা যখন দিন শুরু করে, পৃথিবী তখনও ঘুমিয়ে থাকে। আগামী ৩০ দিন সূর্য ওঠার আগে বিছানা ছাড়ুন। এই অতিরিক্ত ৩-৪ ঘণ্টা আপনাকে মানসিকভাবে অন্যদের থেকে কয়েক মাইল এগিয়ে রাখবে। ভোরের নিস্তব্ধতা আপনার চিন্তাশক্তি বাড়াতে সাহায্য করবে। ৪. ডিজিটাল ডিটক্স। আমরা আমাদের জীবনের অর্ধেকটা সময় অন্যের রঙিন জীবন দেখে কাটিয়ে দিই। আগামী ৩০ দিন ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটক থেকে দূরে থাকুন। সোশ্যাল মিডিয়া আপনার মনোযোগ কেড়ে নেয় এবং আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। স্ক্রোলিং বন্ধ করুন, নিজের জীবনের ওপর স্ক্রিপ্ট লেখা শুরু করুন। ধাপ ৩: শারীরিক ও মানসিক স্বাস্থ্য। ৫. ঘাম ঝরান, ওয়ার্কআউট। ব্যায়াম কেবল শরীর গঠনের জন্য নয়, এটি মনের জং ছাড়ানোর জন্য। প্রতিদিন অন্তত ৪৫ মিনিট শরীরচর্চা করুন। যখন আপনার শরীর ক্লান্ত হবে, তখন আপনার মস্তিষ্ক শক্তিশালী হবে। ঘাম ঝরানোর পর যে এন্ডরফিন হরমোন নিঃসৃত হয়, তা আপনাকে সারা দিন উৎফুল্ল রাখবে। ৬. সুস্থ খাবার ও পানি। আপনি যা খান, আপনার শরীর ও মস্তিষ্ক তেমনই কাজ করে। ভাজা পোড়া এবং চিনিযুক্ত খাবার পরিহার করুন। প্রচুর পানি পান করুন। সুস্থ শরীর ছাড়া বড় জয় অসম্ভব। ধাপ ৪: জ্ঞানের পরিধি বাড়ানো, লার্নিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। ৭. বই পড়ার অভ্যাস। বই হল অন্যের জীবনের বছরের পর বছর অভিজ্ঞতার নির্যাস, যা আপনি কয়েক ঘণ্টায় পেতে পারেন। প্রতিদিন অন্তত ২০ পাতা আত্ম-উন্নয়নমূলক বই পড়ুন। এটি আপনার চিন্তা করার ধরন বদলে দেবে। ৮. নতুন একটি দক্ষতা, স্কিল। আগামী ৩০ দিনে এমন কিছু শিখুন যা আপনাকে আর্থিকভাবে বা মানসিকভাবে লাভবান করবে। হতে পারে সেটি ভিডিও এডিটিং, পাবলিক স্পিকিং বা নতুন কোনো ভাষা। নিজেকে দক্ষ করে তোলা মানে নিজের মূল্য বাড়ানো। ধাপ ৫: সামাজিক ও চারিত্রিক উন্নয়ন। ৯. পরিবেশ পরিবর্তন করুন। আপনি যদি ৫ জন সফল মানুষের সাথে চলেন, তবে ৬ নম্বর সফল ব্যক্তিটি হবেন আপনি। আর যদি ৫ জন অলস ও নেতিবাচক মানুষের সাথে চলেন, তবে ৬ নম্বর অলস ব্যক্তিটি আপনিই হবেন। যারা আপনাকে টেনে নিচে নামাতে চায়, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করুন। একা থাকা অনেক ভালো বিষাক্ত মানুষের সাথে থাকার চেয়ে। ১০. কথা কম, কাজ বেশি। আপনার পরিকল্পনা সবাইকে বলে বেড়াবেন না, আপনার কাজকে শব্দ করতে দিন। যখন আপনি নীরবে কঠোর পরিশ্রম করবেন, আপনার সাফল্যই চারিদিকে আওয়াজ তুলবে। ধাপ ৬: ধারাবাহিকতা ও শেষ কথা। ১১. হাল না ছাড়া, কনসিস্টেন্সি। প্রথম ১ সপ্তাহ খুব উৎসাহ থাকবে। দ্বিতীয় সপ্তাহে মনে হবে আজ থাক, কাল করব। আর তৃতীয় সপ্তাহে অধিকাংশ মানুষ হাল ছেড়ে দেয়। কিন্তু আপনি সাধারণ নন, আপনাকে শেষ পর্যন্ত যেতে হবে। ১ মাস বা ৩০ দিন পর যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন, আপনি নিজেকে চিনতে পারবেন না। ১২. সমাপনী বার্তা। পরিবর্তন কষ্টকর, কিন্তু সারা জীবন আফসোস নিয়ে বেঁচে থাকা তার চেয়েও বেশি কষ্টকর। আজ থেকেই শুরু করুন।
আজই সেই দিন যখন আপনার নতুন জীবনের জন্ম হবে। মনে রাখবেন, আপনার ভাগ্য আপনার হাতেই লেখা আছে। নিজেকে সময় দিন, নিজেকে চেনো এবং বিশ্বকে দেখিয়ে দিন আপনি কে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।